सो गाइज आज होते चलेছে संडे स्पेशल धमाका। संडे मानेই ফান্ডে। सो गाइज आज होते चलेছে संडे स्पेशल धमाका। संडे मानेই ফান্ডে। हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल विशेष ব্লগস জানাই অনেক অনেক স্বাগত সকলকে। তো কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। তো চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজ হলো সানডে মানেই ফান্ডে। আজ সানডে মানে ফান্ডে হতে চলেছে আজকে। তো আজ না, প্রতি সপ্তাহতেই হয়, যেহেতু আজকে রবিবার, আজকে ছুটির দিন, তো আজকে মাংস না হলে চলবে না। তো আজকে চলে এসেছি ঝাল ঝাল মাংসর রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো আজকের রেসিপি হলো রবিবার স্পেশাল ঝরঝরা বাসমতি চালের ভাত এবং মুরগির মাংস কষা কষা ঝাল ঝাল করে। তো ওটাই রান্না করতে চলেছে, আর মাংসটা স্পেশালি আমি রান্না করবো আজকে। তো স্কিপ্ট করা চলবে না, স্কিপ্ট না করে দেখতে হবে পুরো ভিডিওটি। তো চলো শুরু করা যায়। আর এখানে দেখতেই পাচ্ছ মাংসটা পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি, মানে মাখিয়ে রেখে দিয়েছি হলুদ, সর্ষের তেল আর লবণ দিয়ে। এটা এখন থাকলো 1 ঘন্টার মতো। আর তার সাথে সাথে পেস্ট করে রেখে দিয়েছি। এটা হলো আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ, এগুলোর একটা পেস্ট। তো সব রকম মিলে একটা পেস্ট বানিয়ে নিয়ে মাংসটা খুবই টেস্টি হতে চলেছে, কারণ ভাত এবং মাংস পুরোটাই কাঠের চুলায় করা। দেখতেই পাচ্ছ এই কাঠের উনুনে আজকে রান্না হবে। তারপর ভাত হয়ে গেছে অলরেডি, ঝরাতে দিয়েছে ফ্যান। আর আরও মাংসতে দেওয়ার জন্য পেঁয়াজ মা আরও কেটে রেখে দিচ্ছে। আর তার সাথে সাথে আর একটা শাক হচ্ছে, এটা হলো শুশনির শাক। খেতে খুবই টেস্টি এবং খুবই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। জানোই মাংসটা মিনিমাম মজতে 1 ঘন্টা মতন সময় লাগবে। 1 ঘন্টা তো মাখিয়ে রেখে দিতে হবে। আর ততক্ষণে চলো, আমার গাছে আরও কিছু ফুল ফুটেছে। তো কি কি ফুল ফুটেছে নতুনত্ব, চলো গিয়ে তোমাদের সামনে শেয়ার করি। চলো, এটা হলো জবা। এটা আর একটা নাম আছে, মাদার ইন্ডিয়া এটার নাম। এটা পুরোটাই থোকা হয়, খুবই ভালো লাগে দেখতে। আর অনেক কড়িয়ে উঠেছে, সবেমাত্র 2টো ফুল ফুটেছে। আর এটা হচ্ছে 12 মাসি ফুল, নয়নতারা। তোমরা তো এর আগেও দেখেছো ভ্লগে। এটা অনেক গাছ আছে আমার বাড়ি, দেখতেই পাচ্ছ। আর একটা ফুল, এটা হলো কাগজ ফুল। এটা আপাতত রেড কালারের, রেড ঠিক না, রানী কালারের। আর এটা আমি টবে লাগিয়েছি, গাছটা ফুল ফুটেছে। এটার আর একটা কালারও আছে আমার কাছে, এটা হলো হলুদ কালারের। অনেক অনেক কালার হয়, সাদা হয়, লাল হয়, রানী কালার হয়, হলুদ হয়, অনেক অনেক কালার হয়, সাদা কালারও হয়, যেটা দেখতে খুবই ভালো লাগে। আর গাইজ আর এক ধরনের জবা গাছ আছে, চলো গিয়ে দেখাই। তো গেস করো, বলো দেখি ওটা কি জবা। এটারও অনেক কালার অ্যাভেলেবেল হয়, কিন্তু এই কালারটাই আছে আমার কাছে। 4-5টা ফুল ফুটেছে, খুবই সুন্দর লাগে দেখতে। এটার নাম জানা থাকলে, এই জবা ফুলটার নাম জানা থাকলে অবশ্যই কমেন্টস করে বলো। বন্ধুরা, এই ফুলটাও দেখতে পারো, এটা হলো মাধবীলতা, যেটা লতিয়ে লতিয়ে চলে। আর এটা আমি লাগিয়েছি আমার বাড়ির মেন এন্ট্রেন্সে, পুরো একদম গেটের সামনে। দেখতেই পাচ্ছ, যখন ফুটবে পুরোটাই ঝাড় হয়ে পুরোটাই গোল হয়ে যাবে। অনেক রকম গাছ আছে যেগুলো এখনো ফুল ফুটেনি, ফুল ফুটলে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। আর এটা নিয়েও আরেকটা নতুন ভিডিও আসতে চলেছে নতুন, খুবই তাড়াতাড়ি, যে বাগান নিয়ে। দেখো মাংসতে দেওয়ার জন্য সেই যে পেঁয়াজ কেটেছিল, সেই পেঁয়াজগুলো আরো কুচি কুচি করে এবার ভাজবো। দেখো তেলে অলরেডি জিরে ফোড়ন দিয়ে দিয়েছে, এবার ছাড়বে হলো পেঁয়াজগুলো। খুবই টেস্টি হতে চলেছে, যেহেতু কাঠের চুলায় রান্না হচ্ছে। তো গাইস, পেঁয়াজটা পুরো একদম বেরেস্তার মতন করে পুরো একদম ভেজে নিতে হবে। এবার যেগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর তার মধ্যে দিলাম একটু জাস্ট ধনে গুঁড়ো। এবার ভালো করে জিনিসটাকে ভাজতে হবে। জাস্ট একটু অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো। আর তারপর জিনিসটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মাংসগুলো ছাড়ছি, দেখতেই পাচ্ছ সে মাখানো মাংসগুলো। এবার ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে জিনিসটা ফুটুক আর কষুক, তেলটা ছাড়বে। তেল ছাড়ার পর ওর মধ্যে ধনেপাতা, সস, এগুলো দিয়ে হ্যাড্ডা ব্যাড্ডা, যেগুলো লাস্ট ফিনিশিং কাজ যেগুলো হয় আর কি, ওগুলো দিয়ে জাস্ট নামিয়ে রাখবো। আর দেখতেই পাচ্ছ, মানে চুলোর সামনে বসে আমি রান্না করছি, আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ।
মানে পুরো ঘেমে স্নান হয়ে গেছে, তার মধ্যে যা রোদ দিয়েছে, প্রচন্ড রোদ। লাস্ট ফিনিশিং যেটা বলেছিলাম, এর মধ্যে গরম মশলা, টমেটো সস, ধনে পাতা দিয়ে এবার ঢেকে রেখে দেবো যতক্ষণ না সিদ্ধ হবে। আস্তে আস্তে প্রায় সিদ্ধ হয়েই গেছে, প্রায় তাও আর একটুখানি রেখে দিলে খুব ভালো হয়। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। তো গাইজ পুরোটাই মাংস রান্না করার প্রসেস আর দেখালাম। তো কেমন লাগলো এবার পুরো দেখতেই পাচ্ছ, জাস্ট ঘেমে স্নান হয়ে গেছি। এবার স্নান করে আসবো, স্নান করে এসে গরম গরম ভাত দিয়ে গরম গরম মাংস খাবো, বেশ সাটিয়ে ভুড়িভোজ করবো, যেহেতু আজকে সানডে মানেই ফান ডে। স্নান দান করে চলে এসেছি আর খেতেও বসে পড়েছি। দেখতেই পাচ্ছ মা খাবার দিয়ে দিয়েছে, জাস্ট তোমাদের একটু দেখাই। জাস্ট দেখতেই পাচ্ছ কষা কষা ঝাল ঝাল মাংস, ঝরঝরা বাসমতি চালের ভাত, শাক, পেঁয়াজ, জল, দ্যাট সেট। ওর আর কিছুই লাগে না যদিও বা। তো আজ ভিডিওটা ছিল এই পর্যন্ত। কেমন লাগলো বলো? আশা করি অনেক অনেক ভালো লাগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি ঢং করে প্রেস করে দাও, যাতে আমরা মোর ভিডিওর আপডেটস আরও সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর হ্যাঁ, রবিবারে সানডে মানে ফান্ডে যদি করতে যাও চলে আসো আমার বাড়ি, একসঙ্গে খাওয়া যাক।